রবিবারের বাজারে গিয়ে এক প্রকারের জোর করে কর্তামশাইকে ইয়া বড় একটা কাতলা মাছের মাথা ধরিয়ে দিয়েছে। একটা মাথার ওজনই প্রায় 700 গ্রাম। তাই ভাবলাম এই বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করলে কিন্তু দারুণ হবে। কর্তামশাইকে জিজ্ঞেস করতেই বলল অনুষ্ঠান বাড়ির মতো একদম ঝরঝরে মুড়ি ঘন্ট খাবে। তাই চটজলদি লেগে পড়লাম মুড়ি ঘন্ট বানানোর জন্য। প্রথমে হাফ বাটির মতো গোবিন্দভোগ চালকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দিলাম, যাতে চালগুলি একটু নরম হয়ে যায়। আমি কিন্তু গোটা মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট বানাচ্ছি না, অর্ধেকটুকু নিয়েছি, বাকি অর্ধেক মাথা দিয়ে ঘন করে মুগ ডাল বানিয়েছি। মাছের মাথাগুলিতে নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো আর একটি কাঁচা লঙ্কা ডলে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এগুলিকে গরম সর্ষের তেলে লাল লাল করে ভেজে তুলে নেব। মুড়ি ঘন্টতে কিন্তু কাজু কিশমিশ অথবা চীনাবাদামও দেওয়া যেতে পারে, তবে আমার হাজব্যান্ড মুড়ি ঘন্টতে খুব একটা বাদাম পছন্দ করে না, তাই আমি অ্যাভয়েড করেছি। তোমরা চাইলে দিতেই পারো, তবে সেক্ষেত্রে বাদামগুলিকে আগে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। অনুষ্ঠান বাড়িতে মুড়ি ঘন্টতে কিন্তু চীনাবাদাম দেওয়া হয়ে থাকে। এদিকে আমার মাছের মাথাগুলি একদম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে তুলে নেব। ওই তেলেই ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর অল্প করে গোটা জিরে দিয়ে দিলাম। একটি বড় সাইজের পেঁয়াজ আগেই ঝুরি করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। কয়েক কোয়া গোটা রসুনও দিয়ে দিলাম। তোমরা চাইলে রসুন পেস্ট করেও দিতে পারো, তবে আমার গোটা রসুনগুলি মুখে পড়লে বেশ ভালোই লাগে খেতে, তাই আমি গোটা রসুনই দিয়েছি। কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে সব কিছুকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন একটু নরম নরম হয়ে এলে আগে থেকে বেটে রাখা 2 চামচের মতো আদা জিরে বাটা দিয়ে দিলাম। কালারের জন্য হাফ চামচের মতো রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তাই অল্প করে মশলা ধোয়া জলও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটিকে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। দেখো মশলা কষানো একদম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আগে থেকে ধুয়ে রাখা চালগুলিকে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু ঢেকে দিলাম যাতে মশলার মধ্যে যে ময়েশ্চার রয়েছে তাতে চালগুলি একটু নরম হয়ে যায়। যদিও আগে থেকে চালগুলিকে ভিজিয়ে রাখার জন্য অনেকটাই নরম হয়ে আছে। ঢাকনা খুলে মশলার ময়েশ্চার একদম চলে গেলে চালগুলিকে ভালোভাবে ভেজে নেব। এই ভাজার উপরই ডিপেন্ড করবে মুড়ি ঘন্ট কতটা ঝরঝরে হবে। অল্প করে লবণও অ্যাড করে দিলাম। চালগুলি খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু আমি চাল হাফ বাটি নিয়েছি তাই তার ডাবল অর্থাৎ 1 বাটি জল অ্যাড করে দিলাম। ঢাকনা চেপে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে চালগুলি মোটামুটি 50% সেদ্ধ হয়ে এলে আগে থেকে ভেজে তুলে রাখা মাছের মাথাগুলি দিয়ে দিলাম। আবারও ঢাকনা চেপে বাকি 50% কুক হতে দিলে আমাদের মুড়ি ঘন্ট একদম রেডি হয়ে যাবে। চালগুলিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলাম। এবার এইভাবে ঢেকে রেখে দেব। চালের মধ্যে যদি কোনো রকমের ময়েশ্চার থাকে তাহলে একদম টেনে নেবে। খাওয়ার সময় ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, তাছাড়া এমনি শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। দেখো কতটা ঝরঝরে হয়েছে, এর মধ্যে আর কোনো রকমের ময়েশ্চার নেই। রাইসগুলিও একে অপরের সাথে লেগে নেই, একদম পারফেক্টলি কুক হয়েছে। এবার এটিকে একটি প্লেটে সার্ভ করব। শুধু একটি বিষয় মনে রাখবে, চালটিকে ভালোভাবে ভাজতে হবে এবং চাল যতটা নেবে তার ডাবল জল নেবে। এই মেজারমেন্টটা যদি ঠিক করে নাও তবেই দেখবে একদম পারফেক্টলি মুড়ি ঘন্ট হবে, একদম ঝরঝরে হবে। আমি আমার চ্যানেলে নিত্য নতুন প্রতিদিনই এরকম টেস্টি রেসিপি শেয়ার করে থাকি, তাই রেসিপিগুলি সবার আগে পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।